রাজকুমারী ইচ্ছা করে অ্যাটেন্ডেন্সের গায়ে কফি ফেলে দেয়। তারপর সে আবার অ্যাটেন্ডেন্সকে কফি বানিয়ে আনতে বলে। তাই অ্যাটেন্ডেন্সও রাগ করে তার হিল দিয়ে কফি গলিয়ে নিয়ে যায়। কিন্তু কফি আনলে রাজকুমারী বলে সে আর কফি খাবে না, আমার জন্য এখন লাঞ্চ নিয়ে আসো। তখন ফিম লক্ষ্য করে রাজকুমারীর হাতে যে শাহী আংটি তার হাতেও সেই একই আংটি আছে। তাই সে আংটিটি লুকানোর চেষ্টা করে আর বাথরুমে গিয়ে সাবান লাগিয়ে আংটি খুলে ফেলার চেষ্টা করে, কিন্তু সে আংটি খুলতে পারে না। আসলে রাজকুমারের সাথে ফিমের অ্যাফেয়ার চলছিল, তাই রাজকুমার তাকে এই শাহী আংটি দিয়েছিল। কিন্তু সে জানতো না রাজকুমারীকে যে আংটি দিয়েছে তাকেও সেই একই আংটি দিয়েছে। তারপর লাঞ্চ নিয়ে গেলে রাজকুমারী বলে সে এসব খাবার খাবে না, সে এখন ভেজিটেবল চাউমিন খাবে। তখন রাজকুমারী ফিমকে আংটি খুলে ফেলতে বলে, তাই ফিম কোনো মতে আংটি খুলে রাজকুমারীর হাতে দেয়। কিন্তু রাজকুমারী সেটা না ধরে মাটিতে ফেলে দেয়। ফিম সেটা তুলতে গেলে সে সেটা পায়ে মারিয়ে রাখে। তারপর বলে পরকীয়ার শাস্তি কি জানো? প্রথমে তোমাকে গ্রেপ্তার করা হবে, তারপর তোমাকে এলাকার সব পুরুষ ধর্ষণ করবে, তারপর শহরের সব মেয়েরা তোমাকে পাথর নিক্ষেপ করবে, এরপর মরার আগে তোমাকে হাঁটু গেড়ে ভিকটিমের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তখন ফিম কাচুমাচু করে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। এরপর সে ইচ্ছে করে চিংড়ি দিয়ে বানানো নুডলস রাজকুমারীকে দিতে চায়। রাজকুমারী বোঝার ভয়ে সে সব চিংড়ি আলাদা করে রেখে দেয়। তারপর রাজকুমারী যখন নুডলস খায় তখন কিছুক্ষণের মধ্যে তার হাঁচি কাশি শুরু হয়ে যায়। রাজকুমারী যখন বাথরুমে যায় তখন সে দেখে রাজকুমারীর টেবিলে তার এবং রাজকুমারের ঘনিষ্ঠ কিছু ছবি পড়ে আছে। তার মানে রাজকুমারী প্রথম থেকেই তাদের অ্যাফেয়ারের ব্যাপারে জানতো, তাই শুরু থেকেই তার সাথে খারাপ ব্যবহার করছিল। ফিম ছবিগুলো টেবিলে রেখে ঘুরে দাঁড়াতে দেখে রাজকুমারী রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। অ্যালার্জির কারণে তার অবস্থা খারাপ হয়ে গেছে। প্লেন যখন ল্যান্ড করে তখন রাজকুমারকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু কয়েকদিন পরই ফিম খবরে দেখে তীব্র অ্যালার্জির সংক্রমণে রাজকুমারী মারা গেছে। তারপর রাজকুমারীর লাশ বহনের জন্য তাকেই দায়িত্ব দেওয়া হয়, কারণ তার দায়িত্ব থাকাকালেই রাজকুমারীর অ্যালার্জিক রিয়াকশন হয়েছে। বিমান ওড়ার কিছুক্ষণ পরে ফিম দেখে লাশ চেয়ার থেকে পড়ে গিয়ে তার দিকে গড়িয়ে আসছে। তাই সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে আবার সাহস জুগিয়ে লাশটাকে ঠিক করতে যায়, কিন্তু তখনই লাশ নড়ে ওঠে। তাই সে প্রচন্ড ভয় পেয়ে ক্যাপ্টেনকে বাইরে আসতে বলে। ক্যাপ্টেন যখন জিজ্ঞেস করে কেন, তখন ফিম কি জবাব দিবে ভেবে পায় না, তাই সে কল রেখে দেয়। তারপর মনে সাহস জুগিয়ে সে লাশটাকে আবার ঠিক করে চেয়ারে বসে ভালো মতো বেঁধে রাখে। এরপর ফিম ক্যাপ্টেনদের খাবার দিয়ে বাইরে আসতে ভয় পাচ্ছিল, তাই সে পাইলট রুমেই দাঁড়িয়ে থাকে। কিন্তু ক্যাপ্টেন যখন অস্বস্তির দৃষ্টিতে তার দিকে তাকায় তখন সে আবার বাইরে এসে পড়ে। তারপর সে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। তবে চোখ খুলে দেখে লাশ চেয়ারে নেই, আর নিচে তাকিয়ে দেখতেই ভাগ্য ভালো ছিল এটা শুধু স্বপ্ন ছিল। তবে সে দেখে বাস্তবেও লাশ চেয়ারে নেই, আর ফ্লোরে পড়ে আছে কাফনের কাপড়। তখনই সে শুনতে পায় বাথরুমে কেউ কাশছে আর অনবরত বমি করছে। তাই সে ভয়ে ভয়ে বাথরুমে গিয়ে দেখে সেখানে কেউ নেই, শুধু বেসিনের কল ছাড়া। তাই সে আত্মগ্লানিতে কান্না করতে থাকে, সে কি ভুল করে ফেলেছে। তখনই বিমান হঠাৎ জাকি দিয়ে উঠে আর বাথরুমের দরজা বন্ধ হয়ে যায়। সে হাজার চেষ্টা করেও দরজা খুলতে পারে না। ঠিক তখনই সে শুনে তার পিছনে কেউ একজন কাশছে আর বমি করছে। সে ভয় পেয়ে আরো জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে, আর অপরদিকে কেউ একজন তার ঘাড়ের কাছে এসে শ্বাস নিচ্ছিল। তখনই দরজা খুলে যায়। সে দৌড়ে গিয়ে ক্যাপ্টেনকে কল করে দরজা খুলতে বলে। ক্যাপ্টেন জিজ্ঞেস করে কেন, কি হয়েছে? ফিম উত্তর দেই স্যার, লাশ গায়েব হয়ে গেছে আর সে এখন আমাকে মারতে চাচ্ছে। এটা শুনে ক্যাপ্টেন আরো অনেক রেগে যায় আর তাকে বোকা দিয়ে বলে কি সব আজে বাজে বলছো, তোমার কল আমি আর রিসিভ করবো না। এটা শুনে ফিম পাইলটদের দরজায় এসে দরজা খুলতে বলে, কিন্তু তারপরও দরজা না খোলাতে সে কুড়াল দিয়ে প্লেনের জানালা ভাঙা শুরু করে। তখন ক্যাপ্টেন এসে তাকে ধরে বলে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি নিজের সাথে সাথে আমাদেরকেও মেরে ফেলবে। তাই ক্যাপ্টেন তখন ফিমকে লাশের সামনের চেয়ারে বেঁধে রেখে যায়। ক্যাপ্টেন যাওয়ার সাথে সাথে হঠাৎ লাশ কেসে ওঠে আর আস্তে আস্তে তার সমস্ত কাফন সরে যায়, আর সে ভয়ঙ্কর ভাবে ফিমের দিকে এগিয়ে আসে। ফিম তখন শুধু চিৎকার করতে থাকে আর বলতে থাকে আমি আর রাজকুমারের দিকে চোখও তুলে তাকাবো না, আমি আর এই ভুল জীবনও করব না। কিন্তু লাশ আর থামে না। এরপর প্লেন যখন ল্যান্ড হয় তখন ক্যাপ্টেনরা দেখে লাশ তার নিজস্ব চেয়ারেই বসে আছে, কিন্তু ফিম মরে পড়ে আছে তার পায়ের কাছে, যেন সে তাকে প্রণাম করছে।